আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা। আশা করি আপনাদের সকলের পড়ালেখা অনেক ভালো চলছে। আমি ফারুক আহমেদ, পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আজকের সম্পূর্ণ ক্লাসে আলোচনা করব নাউন নিয়ে। নাউনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আজকে সম্পূর্ণ ক্লাস জুড়ে আলোচনা হবে। নাউনের সংজ্ঞা, নাউনের প্রকারভেদ, একটি সেন্টেন্সের নাউন কোথায়, কোথায় বসতে পারে সবকিছু নিয়ে আজকে আলোচনা করা হবে। তো শুরু করা যাক। প্রথমে আমরা জানব নাউন কাকে বলে। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। কোনো একটি শব্দ যেটা কোনো কিছুর নাম বোঝাবে তাকে আমরা বলবো নাউন। কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কোনো সময়ের নাম, কোনো কাজের নাম, কোনো ধরা অধরা যা কিছু আছে দুনিয়ায় সব কিছুকে আমরা নাউন বলবো। ঠিক আছে? নাউন তাহলে কি? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন কি? নাউন একটি নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাউন দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে। নাউন নাউন একটি নামবাচক শব্দ। কোনো কিছুর নামকেই নাউন কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। যেমন আব্দুল্লাহ। আব্দুল্লাহ কি? একটি নাম। হুম, রহিম। রহিম কি? একটা নাম, একটা ব্যক্তির নাম। আবার আমরা বলতে পারি ঢাকা। ঢাকা কি? ঢাকা একটি জায়গার নাম। ঠিক আছে? ঢাকা একটি জায়গার নাম। আমরা বলতে পারি ওয়ারী। ওয়ারী কি? একটি জায়গার নাম, ঢাকার একটি থানা। আচ্ছা, তারপরে আমরা ব্যক্তি, বস্তু, কিছু বস্তুর নাম লিখি। আচ্ছা, আমি এই যে পেনটা দিয়ে লিখছি, সেই পেনটি আমরা বলতে পারি পেন। পেন একটি নাউন, পেন একটি নাম। আচ্ছা, তারপরে আমরা যে বোর্ডের উপরে লিখছি, সেই বোর্ডটাও একটি নাউন হতে পারে। যেমন বোর্ড, বোর্ড, হ্যাঁ? এগুলো হচ্ছে নাম। ঠিক আছে? এগুলোকে আমরা নাউন বলি। তাহলে কি আসলো? নাউন শব্দের অর্থ নাম। বাক্যে যেসব শব্দ কোনো নামকে নির্দেশ করে সেগুলো হচ্ছে নাউন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসবো নাউন কত প্রকার। নাউন কত প্রকারের হতে পারে? মূলত নাউন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার কনক্রিট নাউনকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে? এবং আমরা যে আরেকটি ভাগ অ্যাবস্ট্রাক্ট নাউন পেয়েছি, এই এই একটি মিলে আমরা সর্বমোট ৫ প্রকারের নাউন পাই। তাহলে মূলত নাউন ২ প্রকার, সর্বমোট নাউন ৫ প্রকার। ঠিক আছে? প্রথমত আমরা আ নাউনকে দুভাগে ভাগ করি। একটা হচ্ছে কি? কনক্রিট নাউন, কনক্রিট নাউন, আরেকটা হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? মূলত ২ প্রকার। এরপরে আমরা এই কনক্রিট নাউন থেকে আরো ৪ প্রকারের নাউন পাই। যেমন প্রথমত আমরা পাই প্রপার নাউন, প্রপার নাউন, কমন নাউন, তারপর হচ্ছে কালেকটিভ নাউন, আরেকটি কি?
ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তাহলে আমরা হিসেব করি। প্রথমটা হচ্ছে প্রপার নাউন, 2 নাম্বার কমন নাউন, 3 নাম্বার হচ্ছে কালেকটিভ নাউন, 4 নাম্বার ম্যাটেরিয়াল নাউন, আর এই যে একটা, এটা মিলে 5 নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউন হচ্ছে 5 প্রকার। ঠিক আছে, এখন আমরা এই 5 প্রকার নিয়ে আমরা ডিটেইলসে আলোচনা করব। প্রথমে আসবো আমরা প্রপার নাউন। প্রপার নাউন শব্দের বাংলা হচ্ছে নির্দিষ্টবাচক নাম। নির্দিষ্টবাচক, আমি সাধারণভাবে বলে থাকি যেই নামগুলো মানুষ প্রদত্ত দেওয়া হয়ে থাকে সেগুলোকে আমরা প্রপার নাউন বলবো। যেই নামগুলোকে মানুষ প্রদত্ত দেওয়া হয়ে থাকে, মানুষ দিয়ে থাকে, মানুষ যেই নামগুলো দিয়ে থাকে সেগুলো হচ্ছে প্রপার নাউন। যেমন প্রপার নাউন হচ্ছে কোনো স্থান, কোনো ব্যক্তির নাম। ঠিক আছে, উল্লেখযোগ্য নির্দিষ্ট কোনো ব্যক্তি থাকবে। এই আহ, আপনি যেই নামটা ইউজ করবেন প্রপার নাউন হিসেবে, সেইটি এর দ্বিতীয় কোনো ব্যক্তি থাকবে না ওই নামে। অর্থাৎ আপনি যদি আহ, আপনার ক্লাসমেট কলিম, কলিমকে নির্দিষ্ট করে থাকেন, কলিমকে যদি ইঙ্গিত করে থাকেন, তাহলে সেই কলিমই একমাত্র সেই সেই ব্যক্তিটি হবে। কলিম নামের অন্য ব্যক্তি থাকলেও আপনি কিন্তু এই কলিমকেই জিজ্ঞেস করছেন। আচ্ছা, তারপরে কোনো স্থানের নাম, যেমন গুলিস্তান, ঢাকার রাজধানী গুলিস্তান। ঠিক আছে, গুলিস্তান, ঢাকার রাজধানী গুলিস্তান। এই গুলিস্তান একটি স্থানের নাম। গুলিস্তান দ্বারা কিন্তু এই নির্দিষ্ট একটি জায়গাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে আপনি যদি বলেন যে ঢাকা, ঢাকা, এই ঢাকা দ্বারা কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকাকেই বোঝাচ্ছে। আমরা যদি আবার বলি বাংলাদেশ, বাংলাদেশ, এটিও কিন্তু একটি প্রপার নাউন। তাহলে আমরা কি জানলাম? প্রপার নাউন কোনো ব্যক্তি বস্তুর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, যেই নামগুলো নির্দিষ্ট। ঠিক আছে, যেই নামগুলো দ্বারা অন্য কোনো ওই রকমের বস্তু থাকতে পারে, কিন্তু ওই নাম দ্বারা ওই একটিকেই বোঝানো হবে। ঠিক আছে, কিন্তু এটার আবার একটু রুলস আছে। যেমন প্রপার নাউন গুলো লিখতে গেলে, একটি সেন্টেন্সে প্রপার নাউন লিখতে গেলে, প্রপার নাউন আমরা কিভাবে বুঝবো যে এটা প্রপার নাউন? যখন একটি সেন্টেন্সে আমরা দেখব যে এটা একটি প্রপার নাউন, তখন আমরা দেখব এর প্রথম যে অ্যালফাবেট আছে সেটি ক্যাপিটাল ওয়ার্ডে লেখা হবে, ক্যাপিটাল হবে। ঠিক আছে, এখানে কলিম, গুলিস্তান, ঢাকা, বাংলাদেশ, নজরুল, নজরুল, এই এন, এটি ক্যাপিটালে লেখা হয়েছে। ঠিক আছে, আমরা যখন বাক্যে আমরা দেখব যে এই শব্দগুলোর মধ্যে যখন প্রথম যে ওয়ার্ডটি আছে, প্রথম যে শব্দটি আছে সেটি যদি ক্যাপিটালের হয়, তাহলে তাহলে আমরা বুঝবো এটি একটি প্রপার নাউন। ঠিক আছে, নেক্সটে আমরা আলোচনা করব কমন নাউন নিয়ে। কমন নাউনের বাংলা হচ্ছে জাতিবাচক বিশেষ্য বা নাম। জাতিবাচক বিশেষ্য বা নাম হচ্ছে কমন নাউন। ঠিক আছে, এই কমন নাউন দ্বারা আমরা জাতিবাচক নামগুলোকে বুঝবো। জাতিবাচক নাম, জাতিবাচক নাম বলতে যেমন মানুষ জাতি, মানুষ কি, ম্যান, এই মানুষ জাতি। মানুষ জাতি, এরপরে আছে, আচ্ছা কাউকে ধরি, কাউ, গরুর জাত। এরপরে আমরা বলতে পারি এই যে বস্তুবাচক কিছু শব্দ, পেন, বুক। হুম, তারপরে আমরা বলতে পারি স্কুল, তারপরে আমরা বলবো স্কুল, স্কুল, কলেজ,
ঠিক আছে। এরপরে আমরা বলতে পারি রুম, যা হোক, ব্লা ব্লা ব্লা। এগুলো হচ্ছে জাতিবাচক নাম। এই মানুষ জাতি, এর মধ্যে কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তি নেই। ম্যান দ্বারা কিন্তু সম্পূর্ণ মানুষ জাতিকে বোঝাচ্ছে, আবার কাউ দ্বারা কিন্তু সম্পূর্ণ গরুর জাতিকে বোঝাচ্ছে। ঠিক আছে। পেন দ্বারা এরকম পেন পৃথিবীতে যত আছে সবগুলোকেই কিন্তু বোঝাচ্ছে। বই, স্কুল, কলেজ এগুলো হচ্ছে কমন নাউন। ঠিক আছে। আচ্ছা, কমন নাউন সম্পর্কে নিশ্চয়ই ভালোভাবে ধারণা হয়েছে। এরপরে আমরা আলোচনা করব কালেকটিভ নাউন নিয়ে। কালেকটিভ নাউন এর বাংলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য বা নাম। সমষ্টিবাচক বিশেষ্য বা নাম। সমষ্টিবাচক কালেকটিভ নাউন কোনটি? তাহলে আমরা বুঝবো যে একটি শব্দের মধ্যে যদি একাধিক কোনো ব্যক্তি, বস্তু এর সমষ্টি থাকে তাহলে সেটি আমরা বুঝবো যে সমষ্টিবাচক নাম অথবা কালেকটিভ নাউন। যেমন আমরা বলতে পারি প্রথমে যে আর্মি। হ্যাঁ, আর্মি। আচ্ছা, আর্মি দ্বারা আমরা কি একজন আর্মিকে বুঝি? না, একাধিক, দুই বা ততোধিক। তো সেটা হবে একটি কালেকটিভ নাউন। যখন আমরা বলবো যে একটি ক্লাস, একটি কমিটি, হ্যাঁ, কমিটি, তখন সেটি একটি কমিটির মধ্যে কি একটি ব্যক্তি থাকে? থাকে না। একটি কমিটির মধ্যে একের অধিক অনেক মানুষজন থাকে। একটি ক্লাসের মধ্যে একটি স্টুডেন্ট দিয়ে কিন্তু ক্লাস হয় না, দুই বা ততোধিক ব্যক্তি থাকে, সেই ব্যক্তিগুলোকে নিয়ে কিন্তু ক্লাস হয়। ঠিক আছে। আচ্ছা, আমরা যে ম্যাচে থাকি, ম্যাচে কি একা থাকতে পারি? পারি না। এই ম্যাচের মধ্যে কিন্তু দুই বা ততোধিক ব্যক্তি থাকে। তো তা আমরা হচ্ছে এই ম্যাচকে বলতে পারি একটি কালেকটিভ নাউন। ঠিক আছে। ম্যাচকে বলবো কি? কালেকটিভ নাউন, কারণ ম্যাচে আমরা একা থাকি না। অর্থাৎ আমরা যেখানেই যাই না কেন, যদি দুই বা ততোধিক ব্যক্তির সমষ্টি থাকে তাহলে আমরা সেটাকে বলবো কালেকটিভ নাউন। ঠিক আছে। এরপরে আমরা আসবো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনে চলে আসি। ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন শব্দের অর্থ হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য যেই শব্দগুলো দ্বারা, যেই নাউনের মধ্যে কোনো বস্তুকে বুঝাবে, ঠিক আছে, বস্তুকে বুঝাবে, কিন্তু সেই বস্তুটি হতে হবে মানে হিসেব করা যাবে না, কিন্তু পরিমাপ করা যাবে। ঠিক আছে, কথাটা নিশ্চয়ই বুঝতে পারোনি। তো প্রথমে আমরা দেখব যে নাউনটি গণনা করা যায় কি না। যদি গণনা করা না যায় তাহলে সেটি কি হবে? সেটি হবে বস্তুবাচক বিশেষ্য বা ম্যাটেরিয়াল নাউন, এবং সেই নাউনটি পরিমাপ করা যাবে, মাপা যাবে। ঠিক আছে। যেমন আমরা বলতে পারি গোল্ড, হ্যাঁ, গোল্ড, ওয়াটার, সিলভার, তারপরে আমরা বলতে পারি অক্সিজেন। আচ্ছা, গোল্ড, আপনি কি হিসাব করতে পারবেন যে একটি সোনা, দুইটি সোনা? এভাবে হিসাব করা কিন্তু যায় না। যখন আপনি এই সোনাকে ওজন করবেন তখন কিন্তু এর নির্দিষ্ট একটি পরিমাণ
পাবেন। ঠিক আছে? আবার ওয়াটার, পানি, একটা পানি, দুইটা পানি বলা যায়? যায় না। আপনাকে বলতে হয় কি? যদি আপনি ১ গ্লাস পানি চান তাহলে ১ গ্লাস অফ ওয়াটার। একটি এ এ একটি ১ বোতল যদি পানি চান তাহলে আপনি বলতে পারেন a bottle of water। আর সিলভার, রূপা, অক্সিজেন এগুলো কিন্তু গণনা করা যায় না। কিন্তু এটার পরিমাপ করা যায়। ঠিক আছে? এরপরে আমরা আরো পেতে পারি মাটির ইংরেজি হচ্ছে সোইল, হ্যাঁ? সোইল। সোইল হচ্ছে মাটি। মাটিও গণনা করা যায় না। হ্যাঁ? তারপরে আমরা মিল্ক পাবো। মিল্ক, তারপরে আ সুগার আছে। সুগার এগুলো কিন্তু গণনা করা যায় না, কিন্তু এগুলোর পরিমাপ করা যায়। সেজন্য এটি হবে কি? ম্যাটেরিয়াল নাউন। সর্বশেষ আমরা যেই নাউনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা হচ্ছে গুণবাচক গুণবাচক বিশেষ্য। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা কি? গুণবাচক বিশেষ্য। যেই শব্দগুলো, যেই নামগুলো দ্বারা কোনো কিছুর গুণকে নির্দিষ্ট করবে, তাহলে আমরা বুঝবো তখন যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যে শব্দগুলো দ্বারা গুণ নির্দেশ করবে। প্রথমত আমরা আসব একটি শব্দ নিয়ে, সেটা হচ্ছে অনেস্টি। আচ্ছা, অনেস্টি। অনেস্টি একটি গুণবাচক শব্দ এবং এটি একটি নাম। হুম, অনেস্টি শব্দের অর্থ কি? সততা। সততা। আচ্ছা, তারপরে এটার একটি এটা চেনার আরেকটু সহজ উপায় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আপনি চিনবেন যখন আ এটি এ এই অ্যাবস্ট্রাক্ট নাউন আপনি ধরতে পারবেন না, হ্যাঁ? ধরা-ছোঁয়ার বাইরে। ধরা-ছোঁয়ার বাইরে সেগুলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনি সততা ধরতে পারবেন না। সততা আপনি ধরতে পারবেন না। তারপরে আপনি বিউটি, বিউটি, বিউটি আপনি ধরতে পারবেন? পারবেন না। সৌন্দর্য, সৌন্দর্য ধরতে পারবেন না। এরপরে আরো কিছু শব্দ আছে, যেমন টাইম, টাইম সময় ধরা যায় না। সময় ধরা-ছোঁয়ার বাইরে। এরপরে আমরা বলতে পারি সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি কি আমরা ধরতে পারবো? সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি শব্দের অর্থ হচ্ছে আন্তরিকতা। কারো সাথে আপনার আন্তরিকতা হলো, এটা আপনি ধরতে পারবেন না। এটা একটি গুণের নাম। ঠিক আছে? এরপরে আমরা বলতে পারি উইজডম। উইজডম মানে হচ্ছে বিচক্ষণতা। বিচক্ষণতা এগুলো আমরা ধরতে পারবো না। তারপরে আমরা যদি বলি চাইল্ডহুড, চাইল্ডহুড আমার শৈশব, আমার ছোটবেলা, এটা আমরা ধরতে পারবো না। আমরা শৈশবকে ধরতে পারবো না। এগুলো হচ্ছে অধরা। কিন্তু এগুলো হচ্ছে আপনি ফিল করতে পারবেন। আমাদের এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আলোচনার মধ্য দিয়ে আমরা এই নাউনের প্রকারভেদ আলোচনা করে শেষ করলাম। এরপরে আমরা দেখব নাউন কোথায়, কোথায় বসে। এখন আমরা দেখব নাউন একটি সেন্টেন্সের কোথায়, কোথায় বসতে পারে। ঠিক আছে? আইডেন্টিফাই দ্য নাউন ইন এ সেন্টেন্স। আচ্ছা, নাউন মূলত ৫ টি জায়গায় বসে থাকে। নাউন কয়টি জায়গায় বসে? নাউন ৫ টি জায়গায় বসে। একটি সেন্টেন্সের ৫ জায়গায় নাউন বসতে পারে। ১ নাম্বার, নাউন কোথায় বসে? নাউন একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসবে। সাবজেক্ট হিসেবে। একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন বসবে। যেমন আমি বলতে পারি স্টুডেন্ট রাইট আ লেটার।
ছাত্ররা একটি চিঠি লেখে। ছাত্ররা একটি চিঠি লেখে। এখানে এই যে ছাত্ররা, এই ছাত্ররা হচ্ছে একটি নাউন, এটি সাবজেক্টের জায়গায় বসছে। হ্যাঁ, তারপরে আমরা 2 নম্বরে দেখব অবজেক্টের জায়গায় বসে। অবজেক্ট এর স্থানে, অবজেক্টের স্থানে বসে। একটি নাউন অবজেক্টের জায়গায় বসতে পারে, যেমন হি ওয়েন্ট টু স্কুল। এই যে স্কুল, স্কুল একটি নাউন, স্কুল একটি কমন নাউন। তো হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তো এখানে এই অবজেক্টের জায়গায় যে স্কুলটি আছে, সেই স্কুলটি কিন্তু একটি নাউন, সেটি অবজেক্টের জায়গায় বসছে। ঠিক আছে, এরপরে 3 নম্বরে আমরা আসব। 3 নম্বরে আমরা আসব নাম্বার 3। নাম্বার 3, অবজেক্ট অফ এ প্রিপজিশন। একটি প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বসে। প্রিপজিশন এর অবজেক্ট হিসেবে, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে। যেমন আমরা বলি, আচ্ছা আমি একটি বোর্ডের উপরে লিখছি, হ্যাঁ, আই এম রাইটিং অন বোর্ড। বোর্ড, এই এটা একটি প্রিপজিশন, এটি একটি নাউন। এই অন হচ্ছে একটি প্রিপজিশন, প্রিপজিশনের পরে আমি একটি নাউন বসালাম, এটি হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে একটি নাউন বসছে। ঠিক আছে, এখানে আমি দাও দিতে পারতাম, একটা আর্টিকেল ইউজ করতে পারতাম। আচ্ছা, 4 নম্বরে আমরা বলতে পারি একটি আর্টিকেলের পরে, একটি আর্টিকেলের পরে যদি একটি শব্দ থাকে তাহলে সেটি একটি নাউন হবে। আর্টিকেল এর পরে, আর্টিকেলের পরে, আর্টিকেলের পরে একটি যদি শব্দ থাকে একটি, তাহলে আমরা ধরবো সেটি একটি নাউন। ঠিক আছে, আচ্ছা আমি আই বাই এ পেন, আমি একটি কলম কিনি। এই যে আর্টিকেল, এরপরে একটি শব্দ আসছে, একটি শব্দ আসছে, এটি একটি নাউন। ঠিক আছে, আর্টিকেলের অবজেক্ট হিসেবে। তারপরে 5 নাম্বার আমরা দেখব অ্যাপোজিশন। অ্যাপোজিশন হিসেবেও কিন্তু নাউন বসে। অ্যাপোজিশন হিসেবে, অ্যাপোজিশন হিসেবে একটি নাউন বসে। অ্যাপোজিশন কি? আচ্ছা, অ্যাপোজিশন হচ্ছে একটি শব্দকে যখন এর একটু বেশি ইনফরমেশন দিবে, একে নির্দিষ্ট করার জন্য একটি ইনফরমেশন দিবে, সেটি হচ্ছে অ্যাপোজিশন। ঠিক আছে, অ্যাপোজিশন হচ্ছে এরকম, আমরা বলতে পারি সাকিব আল হাসান এ ক্রিকেটার, এ ক্রিকেটার ইজ ফেমাস। আচ্ছা, ফেমাস, ফেমাস মানে বিখ্যাত। তো এখানে সাকিব আল হাসান, সাকিব আল হাসান একজন ক্রিকেটার, তার অনেক ধরনের ক্যারেক্টার আছে, কিন্তু তিনি একজন মূলত ক্যারেক্টার। প্রথমত আমরা সাকিব আল হাসান নামে আমরা ক্যারেক্টার, আমরা ক্রিকেটারকেই বুঝি। আচ্ছা যাও, তো এখানে এই কোমার পরে, এই কোমার আগে, এই অ্যাপোজিশন লিখতে হয় একটি কোমার পরে, একটি আরেকটি কোমার আগে। তার মানে দুই পাশেই দুটা কমা থাকবে এবং এইটি, এই যে শব্দগুচ্ছ থাকবে, সেটি হচ্ছে একটি নাউন। ঠিক আছে, সাকিব আল হাসান সম্পর্কে একটি নির্দিষ্ট তথ্য দিচ্ছে, সেটি হচ্ছে একটি নাউন।
ইজ ফেমাস, এটা বাক্যাংশ। মূল সাবজেক্ট হচ্ছে আমাদের এইটা। সাবজেক্ট, এই সাবজেক্টের সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য দিচ্ছে এবং এটি হচ্ছে একটি নাউন, ঠিক আছে। আর এটি অ্যাপোজিশন হিসেবে বসছে। সম্পূর্ণ ক্লাসের মূল একটি জিস্ট হচ্ছে নাউন কাকে বলে। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন দ্বারা কোনো নামকে বোঝাবে। নাউন মূলত 2 প্রকার, কিন্তু সাধারণত নাউন 5 প্রকারের হয়। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর নাউন কোথায় কোথায় বসতে পারে? নাউন মূলত 5টি জায়গায় বসে। প্রথমত সাবজেক্টের জায়গায়, 2 নাম্বার হচ্ছে অবজেক্টের জায়গায়, 3 নাম্বার প্রিপোজিশনের অবজেক্ট, 4 নাম্বার হচ্ছে একটি আর্টিকেলের অবজেক্ট, 5 নাম্বার অ্যাপোজিশন হিসেবে বসতে পারে নাউন। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ।